আসসালামু আলাইকুম। আহমেদ ল্যান্ড মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ। আমি আজকে আছি বাড্ডা এলাকায়, ঢাকার বাড্ডা এলাকায়। এখানে আমি আজকে বেশ কয়েকটা বাড়ির ভিডিও দেখাবো। যদি কারো পছন্দ হয়, বাজেটে কুলায়, লোকেশন পছন্দ হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এরকম আরও নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা জেনুইন ক্রেতা আমার ভিডিও দেখে একটা ধারণা নিতে চান কিংবা কিনতে চান, তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এখন আছি ঢাকার বাড্ডাতে। এটা হচ্ছে উত্তর বাড্ডা সুবাস্তু নজরবেলি মার্কেট। এটা সুবাস্তু টাওয়ার বলে, সুবাস্তু বাস স্ট্যান্ডও বলে। এটা হচ্ছে নতুন বাজার আমেরিকান এম্বাসির খুব কাছাকাছি। নতুন বাজার গোলশান দুইয়ের মধ্যে যে আমেরিকান এম্বাসির খুব কাছাকাছি সুবাস্তু টাওয়ার বলে। এটা সুবাস্তু মার্কেট। এই সুবাস্তু মার্কেটের ঠিক কাছাকাছি, সুবাস্তু মার্কেট এবং নতুন বাজার এর মাঝামাঝি। নতুন বাজার হচ্ছে আমেরিকান এম্বাসির বাস স্ট্যান্ড, মাঝামাঝি। এই যে আমি এই দিক দিয়ে ঢুকতেছি, সুবাস্তু মার্কেটের উত্তর পাশ দিয়া একটা রাস্তা ঢুকছে। এদিক দিয়ে এই এলাকাটা খুব জমজমাট এবং ভাড়ার প্রচুর চাহিদা। এখানে 3 কাঠার মধ্যে একটা বাড়ি দেখাবো। এটা হচ্ছে আশেপাশের লোকেশন। আহমেদ ল্যান্ড মিডিয়া অবশ্যই ফ্রেশ, ভেজালমুক্ত জমি নিয়ে কাজ করার সর্বদাই চেষ্টা করি। কোনো ভেজাইলা জমি নিয়ে আমি কাজ করি না এবং মালিকের দাম বলে দিই। দয়া করে কেউ খুব বেশি দামাদামি চিন্তা ভাবনা নিয়ে আমাকে ফোন দেন না। এটা হচ্ছে 3 কাঠার মধ্যে বাড়িটা, 3 কাঠার মধ্যে প্রায় স্কোয়ার বাড়িটা। সামনে 16 ফিট প্লাস রাস্তা আছে। এটা কাজ চলমান অবস্থায় বিক্রি করা হবে। মালিকের টাকার প্রয়োজন, আর্থিক সমস্যার কারণে এই বাড়িটা বিক্রি করা হবে। 3 কাঠার মধ্যে 4 তলা ছাদ দেওয়া আছে, 4 তলা পর্যন্ত ছাদ দেওয়া আছে। আমি যতটুকু জানতে পারছি এটা 4 তলা এই ফাউন্ডেশন এইভাবেই করা। এটা রাজুক প্ল্যান নয়, নিজস্ব প্ল্যান মতন এটা তৈরি করা। অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্ল্যান আছে। মালিকানকে এখানকার স্থানীয়, যার কারণে উনি এটা মনের মতন চাইছিল করতে। এখন আর্থিক সমস্যার কারণে আর করবে না, বিক্রি করে দেবে। 2 ইউনিটের বাড়ি। এটা সুবাস্তু টাওয়ারের পাশে 16 ফিট রাস্তা। এখন আবার আমি আসছি মেরুল বাড্ডায়। এখানে ডিআইটি প্রজেক্ট ব্রাক ইউনিভার্সিটির, ওই দেখা যাচ্ছে ব্রাক ইউনিভার্সিটি। এটা কানাডা ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, কানাডা ইউনিভার্সিটি ঠিক ভার্সিটির ঠিক অপোজিটে ডিআইটি প্রজেক্ট। এটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি, ঠিক আছে। ব্রাক ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির ঠিক অপোজিটে 8 নাম্বার ডিআইটি প্রজেক্টের 8 নাম্বার রোড। এটা 8 নাম্বার রোডে 2.5 কাঠার উপরে 4.5 তলা রাজুকের প্ল্যান করা, সম্ভবত 7 তলা। গ্যাস আছে, গ্যাসের সমস্ত আছে, গ্যাস কারেন্ট বিদ্যুৎ সব আছে, রানিং ভাড়া আছে। এটা হচ্ছে ডিআইটি প্রজেক্টের মসজিদ, সবচেয়ে বড় মসজিদ। এটা একটা পরিকল্পিত এলাকা। এটা মাঠ। এই 8 নাম্বার রোডে 2.5 কাঠার উপরে 4.5 তলা কমপ্লিট। গ্যাস কারেন্ট পানি সব সহ রানিং ভাড়া পাওয়া যায় 1,40,000 টাকা প্লাস, 1,40,000 প্লাস। 4.5 তলা নিচেই আছে, গাড়িরই আছে গ্যারেজ। এটাও জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে, ঠিক আছে। এই বাড়িটা রাজুকের প্ল্যান করা। এগুলো প্ল্যান ওয়াইজ বাড়ি। অবশ্যই যাদের বাজেট আছে, রুচি আছে, তারা অবশ্যই এই 2টা বাড়ি দেখতে পারেন। পাশাপাশি আরও 2টা বাড়ি আমি কম বাজেটের মধ্যে দেখাইতেছি, ঠিক আছে। এটা 8 নাম্বার রোডে। আগের বাড়িটার দাম হচ্ছে 3,80,00,000 টাকা, আর এটার মালিকের চাওয়া মনে হচ্ছে 5,60,00,000 টাকা, ঠিক আছে। এই বাড়িটা খুব চমৎকার লোকেশনে, চমৎকার বাড়ি। ব্রাক ইউনিভার্সিটি, কানাডা ইউনিভার্সিটির অপোজিটে ডিআইটি প্রজেক্টের মধ্যে বাড়িটা। আরেকটা বাড়ি দেখাবো আমি ডিআইটি প্রজেক্টের বাইরে, ডিআইটি প্রজেক্ট লাগোয়া 1.5 কাঠার মধ্যে একদম নতুন বাড়ি, 2 ইউনিটের বাড়ি। যদি রানিং ভাড়া আসে 45,000 টাকার মতো,
ভাড়া দিলে 45,000 টাকার মতো ভাড়া আসবে। প্রায় নতুন বাড়ি এটা, আমি সরি প্রায় না, একদম নতুন বাড়ি, একদম নতুন বাড়ি, 1.5 কাঠার মধ্যে 12 থেকে 16 ফিট রাস্তা আছে অ্যাভেলেবেল। ঠিক আছে, এটা ডিআইটি প্রজেক্টের একদম লাগোয়া 1.5 কাঠার মধ্যে একদম নতুন বাড়ি, নতুন বাড়ি, 2 ইউনিটের বাড়ি, 12 ফিট প্লাস রাস্তা আছে। এই বাড়িটা পুরো বাড়িটি টাইলস করা, নতুন, একদম নতুন বাড়ি, 1.5 কাঠার মধ্যে। বাড্ডা, এটা হচ্ছে বাড্ডা, মেরুল বাড্ডার মধ্যে, মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের একদম সাথেই। ঠিক আছে, 3টা ইউনিট ভাড়া দেওয়া আর 1টা ইউনিটে মালিক নিজে থাকে। পুরোটা ভাড়া দিলে 45,000 টাকার মতো ভাড়া আসতে পারে। ঠিক আছে, একদম টাইলস করা পুরোটা বাড়ি, পুরোটা বাড়ি টাইলস করা। এটা মালিকের মূল্য হচ্ছে 1,27,00,000 টাকা, 1,27,00,000 টাকা। ঠিক আছে, 1.5 কাঠার মধ্যে এই বাড়িটা, 1.5 কাঠার মধ্যে একদম নতুন ঝকঝকে তকতকা বাড়ি। হ্যাঁ, দেখেন ভিডিওর মাধ্যমে যতটুকু ধারণা দেওয়ার দিলাম, দাম সম্পর্কে বলে দিলাম। দাম, লোকেশন সব কিছু পছন্দ হলেই ফিজিক্যালি দেখতে আসতে পারবেন। ঠিক আছে, এই বাড়িটা প্রত্যেকটা বাড়ি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে। নতুন বাড়ি, নতুন বাড়ি, একদম নতুন বাড়ি। আরেকটা জায়গা দেখাবো 3 কাঠার মধ্যে, 3 কাঠার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের লাইন পাস করা আছে। এটা হচ্ছে মধ্যবাড্ডা বাজার, মধ্যবাড্ডা বাজার, মধ্যবাড্ডা বাজার দিয়া ঢুকলেই যে একটা আছে মসজিদ, মসজিদের পাশেই, পাশে বলতে 2-3টা 4-5টা প্লট পরে 3 কাঠার এখন বর্তমানে শেড করা আছে। আগে সম্ভবত ইন্ডাস্ট্রিয়াল শেড আছিল, শেড করা আছে। এটা হচ্ছে মধ্যবাড্ডা বাজার, মধ্যবাড্ডা বাজার। আমি আজকে মধ্যবাড্ডা বাড্ডা এলাকায় 4টা বাড়ি দেখাইতেছি, খেয়াল করে দেয়। এটা রোডটা, এটা রোড। ঠিক আছে, আজকে বৃষ্টি হচ্ছে, পানির কারণে রোডটা এরকম দেখা যাচ্ছে। এটা শেড, আগে শেড ছিল। এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের লাইন পাস করা আছে 3 কাঠার মধ্যে। এইটা মানে প্লটটা প্রায় স্কোয়ার প্লট। ঠিক আছে, আশেপাশে সব হাই রাইজ বিল্ডিং। এটা বাড্ডার মধ্যে, বাড্ডা বাজারের একদম পাশাপাশি। এটা প্রতি কাঠার মূল্য হচ্ছে 1,25,00,000 টাকা, 1,25,00,000 টাকা প্রতি কাঠার মূল্য। সেক্ষেত্রে 3 কাঠার দাম আসে 3,75,00,000 টাকা। জায়গা হিসাবে, দাম হিসাবে, লোক একদম ঠিক আছে। ঠিক আছে, যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। গাড়ি ঢুকবে, এটা শেড, এটা আগে শেড ছিল কোনো একটা মেলের, হয়তো বা কোনো একটা প্রজেক্টের শেড ছিল আগে। ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের লাইন পাস করা আছে, যেটা বর্তমানে কোনোভাবেই অ্যাভেলেবেল না। ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের লাইন পাস করা আছে, গাড়ি ঢুকবে এরকম রাস্তা। এটা মধ্যবাড্ডা বাজারের পাশাপাশি, মধ্যবাড্ডা বাজারের পাশাপাশি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে আশা করি ভালো জমি বাড়ির সন্ধান পাবেন ইনশাল্লাহ। এটা মসজিদ, এটা মধ্যবাড্ডা বাজার মসজিদ। ঠিক আছে, একদম হাঁটার দূরত্বে। এসব লোকেশনেই সাধারণত মানুষ ক্যাপাসিটি থাকলে বাড়ি করতে চায়। এটা হচ্ছে হোসেন মার্কেট। ঠিক আছে, হোসেন মার্কেটের পিছনেই তো আপনার মধ্যবাড্ডা কাঁচা বাজারটা। ঠিক আছে, আমি হেঁটে হেঁটেই যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। দয়া করে কোনো মিডিয়া এবং ওভারটেক ক্রেতা আমার সাথে যোগাযোগ করার দরকার নাই। যারা জেনুইন ক্রেতা তারাই আমার সাথে যোগাযোগ করবেন। দাম তো বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।